কি আমাকে বলছিল যে ইউএসএ ভার্সেস ভেনেজুয়েলার যে কনফ্লিক্টটা সেটাকে নিয়ে একটা ভিডিও বানাতে। তো আমি ভাবলাম একটা শর্টস বানিয়ে একদম সিম্পল ভাষায় আপনাদেরকে এক্সপ্লেন করবার চেষ্টা করব যে কী প্রবলেমের জন্য ইউএসএ অ্যাটাকটা করছে ভেনেজুয়েলার ওপরে। তার আগে বলে দিই, অনেকে বলবে যে ম্যাপ দেখালে বলতে পারবি ভেনেজুয়েলা কোথায়। তো ভেনেজুয়েলা বেসিক্যালি সাউথ আমেরিকাতে একটা কান্ট্রি, মানে নর্দার্ন পার্ট অফ সাউথ আমেরিকাতে পড়ছে, ক্যারিবিয়ান সির কাছে। তো সেখানে আর কি ভেনেজুয়েলা অবস্থিত এবং প্রচুর অয়েল রিজার্ভ রয়েছে এবং মেন লড়াইটা অয়েল নিয়েই আর কি। তো এটা বোঝবার জন্য যে কেন এই অয়েলের লড়াই, সেটার জন্য আমাদেরকে 1944-এ চলে যেতে হবে, যখন ওয়ার্ল্ড ওয়ার 2 এর সময়। এবং সেই সময় যেটা হয়েছিল, ব্রেটন উড এগ্রিমেন্ট বলে একটা এগ্রিমেন্ট হয়েছিল, যেখানে বলা হয়েছিল যে পুরো গ্লোবাল ইকোনমির যে একটা তো স্ট্যান্ডার্ড কারেন্সি হবে, স্ট্যান্ডার্ডাইজেশন হবে, সেটা হবে ডলার, ঠিক আছে। এবং সেটাকে ব্যাক করা হবে হচ্ছে গোল্ড দিয়ে, ঠিক আছে। $1 = 35 ounce অফ গোল্ড সেই সময় করা হয়েছিল। এবং সেইটার ওপরই বেস করে পুরো গ্লোবাল ইকোনমি চলতো যে, এবং সেই ডলারটার ব্যাকিং হতো হচ্ছে গোল্ড দিয়ে, গোল্ড রিজার্ভ দিয়ে। 1971-এ নিক্সন শক হয়, মানে প্রেসিডেন্ট তখন নিক্সন ছিল আমেরিকার, এবং নিক্সন বলে যে না, ইউএসএ যতটা মানে ডলার প্রিন্ট করছে ততটা গোল্ড রিজার্ভ সেটাকে ব্যাক করবার মতো নেই। তো তখন সেইটাকে অ্যাবলিশ করে দেওয়া হয় 1971-এ। তো এবার ডলার তাহলে পুরো পৃথিবীর গ্লোবাল ইকোনমির যে স্ট্যান্ডার্ড কারেন্সি হয়ে গেছিলো সেটাকে তারা মেনটেন করবে কী করে। তো তখন 1974-এ তারা যেটা করে, পেট্রো ডলার সিস্টেম তৈরি করে সাউদি আরেবিয়ান কান্ট্রির সাথে। তারা টাই আপ করে যে সাউদি আরেবিয়া যাকেই আর কি তেল বিক্রি করবে তাকে বিক্রি করতে হবে ডলারে, তাহলে ডলার হয়ে যাবে পুরো পৃথিবীর হচ্ছে স্ট্যান্ডার্ড কারেন্সি। মানে যেই তেল কিনুক তাকে ডলারেই বিক্রি করতে হবে। এবং এটা যেই একমাত্র শুরু হয়ে গেল, তখন বাকি যে ওপেক কান্ট্রিজরা আছে সেটাকে ফলো করা শুরু করে দিল। এবং ইউএসএ রিটার্নে বলেছিল যে আমরা তোমাদেরকে মিলিটারি সাপোর্ট ইত্যাদি সব প্রোভাইড করব। তো সেই থেকে আর কি এই জিনিসটা 1970s থেকে শুরু হয়। এবার পেট্রো ডলার সিস্টেম শুরু হওয়ার পর থেকেই আবার মানে ডলার পুরো পৃথিবীর আর কি একটা স্ট্যান্ডার্ড কারেন্সি হয়ে গেছে। এবার যারা যারা এটাকে চ্যালেঞ্জ করবার চেষ্টা করেছে তাদের উপরই ইউএসএ অ্যাটাক করেছে। প্রথম সাদ্দাম হোসেন বলেছিল যে আমি ডলারে বিক্রি করব না তেল, সে বলেছিল যে আমি ইউরোতে বিক্রি করব। তো সেখানে ডলার চ্যালেঞ্জড হচ্ছিল। তো তাই জন্য 2000 সালে সাদ্দাম হোসেন এটা বলেছিল, 2003 সালে ইউএসএ সাদ্দামের ওপর অ্যাটাক করে। সেম জিনিসটা কিন্তু গাদ্দাফির সাথেও হয়েছিল। সে ডিসাইড করেছিল যে আফ্রিকার যে তেল আছে সেটাকে তারা আফ্রিকান কারেন্সিতে আর কি বিক্রি করবে, আফ্রিকান দিনারে। তারা কখনোই ডলারে বিক্রি করবে না তেল। তো সেখান থেকে ঝামেলা শুরু হয়। আর এখন ভেনেজুয়েলাও সেম কথা বলছে। তারা বলছে যে আমরা যে দেশের সাথে, মানে ধরুন রাশিয়াকে রুবেলের তেল বিক্রি করব, আমরা চায়নাকে ইয়েনে তেল বিক্রি করব, আমরা ডলারে বিক্রি করব না। তো আগেন পেট্রো ডলার সিস্টেমটা কোথাও গিয়ে চ্যালেঞ্জ হচ্ছে, ডলারের ভ্যালু কমে যাবে। তো সেই জন্য কিন্তু ভেনেজুয়েলার ওপরে ইউএসএ আক্রমণ করছে। এবং দ্বিতীয় কথা হচ্ছে, ব্রিক্স বলে একটা জিনিস আছে, অনেকগুলো দেশ মিলে তৈরি করেছে, যার মধ্যে ইন্ডিয়া, চায়না, রাশিয়া, সাউথ আফ্রিকা অনেকে রয়েছে, ইভেন ইউএই, সৌদি আরেবিয়া, এরাও যুক্ত হচ্ছে আর কি। এরা হচ্ছে যে ওয়ার্ল্ডে যে এই যে ইউএসএই পুরো নিজের ঘাঁটি গেড়ে বসে আছে গ্লোবাল পাওয়ার, সেটাকে যাতে চ্যালেঞ্জ করা যেতে পারে। তো এরা এনডিবি, নিউ ডেভেলপমেন্ট ব্যাংকের মতো জিনিস তৈরি করছে, যেটা ইজ আ রিপ্লাই টু কোথাও আইএমএফ যেটা রয়েছে বা ওয়ার্ল্ড ব্যাংক যেটা রয়েছে সেটাকে রিপ্লাই। এবং ব্রিক্স কিন্তু প্রমোট করছে যে লোকাল কারেন্সিতেও ট্রেডিং ইত্যাদি হোক, বিজনেস হোক। তো সেই ব্রিক্সের সাথে কোথাও গিয়ে ভেনেজুয়েলা যুক্ত হতে চাইছিল। তো সেটাও একটা কারণ, ব্রিক্স নিজের দল ভারী করছে। তো সেই কারণের জন্য কোথাও গিয়ে ইউএসএ এই আক্রমণটা করেছে। তো এই ছিল মোটামুটি হিস্ট্রি, যে কারণের জন্য এই পেট্রো ডলার সিস্টেমটাকে যারাই চ্যালেঞ্জ করবে ইউএসএ, এবার ডেফিনেটলি ইউএসএ কারণ অন্য দেখাবে, বাট তাদের ওপরই তারা অ্যাটাক করবে। তো এই ছিল ওভারঅল সিনারিওটা। আপনারা কারা কারা এই বিষয়টা জানতেন অবশ্যই কমেন্টে লিখে জানাবেন। এই ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক করুন, শেয়ার করুন, চ্যানেলকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। থ্যাংক ইউ।